বিষয়ে যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন নিজেদের মধ্যে একটা সার্কুলার বিতরণ করেছে দীর্ঘদিন আগে, এবং সেই সার্কুলার বিতরণ করার পরে বহু হোটেলের সাইনবোর্ড চেঞ্জ হয়নি, হয়তো দেখা গেছে যে অ্যাডিশনাল সাইনবোর্ড গুলো লাগানো হয়েছে সেটা বাংলা ভাষায়। বাংলা মুখের পক্ষ থেকে ওনার কাছে দাবি রেখেছিলাম সমস্ত লেখা ফলক দরকার সাইনবোর্ড যাতে বাংলায় লেখা। উনি সেই আমার কথা অর্থাৎ সমগ্র বাঙালি জাতির কথা যে মান্যতা দিয়েছেন সেটা আমি সারা জীবন মাথায় করে রাখি। আর আমি কথা দিচ্ছি আমি সারা জীবন আর খারাপই। আমাদের এই যে মহৎ প্রচেষ্টা, এই প্রচেষ্টায় আপনাদের সকলের সহানুভূতি সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই কাজটাকে আমরা সম্পূর্ণ করব। যে অনেক দেরিতে হলেও আমরা কিন্তু মহানাগরিকের উদ্যোগে বাংলা ভাষার সমস্ত শিলিগুড়ি যে ব্যবসায়ীরা আছেন, যারা ব্যবসা করেন, নার্সিং হোম থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে যারা সাইনবোর্ড ব্যবহার করেন, মূল কথা যেটা বলতে হয় বাংলা ভাষা প্রথমে দিতে হবে, তারপরে তার যে ভাষা হিন্দি হোক ইংরেজি হোক সেটা দেবে। এর উত্তর আমরা প্রথমে অভিনন্দন জানাচ্ছি। আমি অবাঙালি মা বাবার সন্তান, এ বাঙালি। আমার জন্ম বাঙালি, আমি এখানে পড়াশোনা করেছি, আমি এখানে বড় হয়েছি, আমি একজন বাঙালি, আর আমি এটা গর্ববোধ করি। এখন ভোটাগড়ে ওনার অ্যাসোসিয়েশন থেকে কেউ একজন দাদা রিপ্রেজেন্ট করতেছিলেন, উনি বললেন যে এই উদ্যোগটা 20 বছর আগে নেওয়া উচিত ছিল। আমি ওনার থেকে একমত, কিন্তু এই ভুলটা আমাদের মেয়ের সাহেবের না, এই ভুলটা আমাদের নাগরিক মিলবে। কেন আমরা ওনাকে 20 বছর আগে মেয়ের পদ দিবেন, যদি ওনাকে 20 বছর আগে মেয়ের পদটা দেওয়া হতো তাহলে এই জিনিসটা হতে পারত। ভুল আমাদের পক্ষে হয়েছে, ভুল আমাদেরকে শুধরাতে হবে। এখন বলবো, তিনি বললেন যে মেয়ের সাহেবের অপমান। মেয়ের সাহেবকে আসলে পরপিতা বলা হয়। বাচ্চারা যখন ভুল করে বাবা ওনাদেরকে বুঝায়, ক্ষমা করে দেয়, দিদি এটাকে এভাবে নিও না, কিছু প্র্যাকটিক্যাল প্রবলেমস আছে, ওগুলা সমাধান হচ্ছে। সবাই দাদার সঙ্গে পায়ে পা মিলা চলছে, কেউ কেউ পিছিয়ে যাচ্ছে, কিছু সময় নেয়, উনিও দাদার পাশে আসে দাঁড়াবে। কারো মন থেকে কেউ এটা বলে নেই যে আমি ওই বোর্ড লাগাবো না। সবাই কিছু সময়ের অপেক্ষা আছে। অনেক জায়গায় বড় বড় সাইনবোর্ড আছে, কিংবা চেঞ্জ করতে গেলে কিছু টেকনিক্যাল প্রবলেমস আছে। এখন কি সবাই রিকোয়েস্ট করতেছে ওনার অবমাননা না কেউ হয়, ওনার জন্য সবার কাছে সতর্ক সম্মান আছে। আমি এখন ওর বিষয়ে আসতেছি। স্যার, আপনি আমাদেরকে যে উদ্যোগটা দিয়েছিলেন, আপনার কাছে একটা চিঠি করেছিলাম, আমি ওর একটা কপি আপনার কাছে নিয়ে আসছি যে আমরা এভাবে বোর্ড বানানো অলরেডি বাজার থেকে শুরু করে দিচ্ছি। নমস্কার, আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে শিলিগুড়িতে সমস্ত সাইনবোর্ড সাইনেজ সেটা বাংলা ভাষায় লাগাবো, সাথে সাথে অন্যান্য ভাষা ইংরেজি হিন্দি বা অন্য ভাষা যদি কেউ লিখতে পারেন, লিখতে চান, বাংলা ভাষা সাইনবোর্ডটা উপরে লিখে নামটা, তারপর আপনারা সেই ভাষাটা আপনারা লিখতে পারেন। এটা চাপিয়ে যাওয়ার বিষয় নয়, এটা কারো ইচ্ছা বা মানসিকতার উপর কোনো চাপ নয়। আমরা চাই যে স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে আমরা যেন সবাই পুরো নিয়মের মধ্যে শিলিগুড়ি বহু ভালো লাগে
বাংলাকে পথ দেখাতে পেরেছে। সেখানে বাংলা নিজের বাক্যে যখন আমরা আমাদের নামের পরিচয় দিই, সেখানে যদি আমরা বাংলা ভাষাটাকে অগ্রাধিকার দিই, এইভাবে যে আবেগ, যে ভালোবাসা আমাদের মাতৃভাষার প্রতি আছে, আমরা সেটাকে অগ্রাধিকার দিই। আমরা যদি এই কাজটা খুব দ্রুততার সাথে করি, তাহলে আমার মনে হয় যে আমরা অন্তত আমাদের শহরে এমন একটা দৃষ্টান্ত আমরা রাখতে পারবো, যেটা আগামী দিনে আমাদের পথ চলার ক্ষেত্রে অনেক সহায়ক হবে এবং একটা দিক নির্দেশক, একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত শুধু নেওয়া নয়, সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপায়িত করা, সেই ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে আমরা অগ্রসর হব। এখানটায় আমি আশা করব যে শিলিগুড়ি শহর আমাদের সহনাগরিক, তাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক, দীর্ঘ পথ চলার তারা সাথী। সুতরাং আমরা সবাই মিলে এই কাজ করবো। প্রয়োজনে আমরা মানুষের কাছে যাব, দরবার করব, তার বাড়িতে যাব, তার অফিসে যাব, দোকানে যাব, বিভিন্ন সংস্থার সাথে আমি লাগাতার পুজো পর্যন্ত মিটিংগুলো করবো, যাতে এটা শুধু বাইরে বন্দি কাগজ গায়ে না থাকে, এটা যাতে বাস্তবে মানুষের চোখের সামনে আসে, এটা আমরা চাই। এবং আমি আশা করব যে যেভাবে আপনারা এসছে আজকে, আপনাদের বক্তব্য রাখছেন, আপনাদের আবেগ আপনারা প্রকাশ করছেন, তাতে আমি নিশ্চিত যে এই কাজটা আমরা করতে পারবো। কারণ আপনারা আছেন এখানে, যেহেতু একটা সভা থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, এটা আমি সবসময় বলতে চাই যে মানুষের মতামতকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।